হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের এই ব্লাউজটা সম্পূর্ণ সেলাই করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি অনেক দিন আগে এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু অনাবশ্যকত কারণে আমি সেলাইয়ের ভিডিওটা দিতে পারিনি। আজ আমি আপনাদের সেলাইয়ের ভিডিওটা দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই আমি এই ব্লাউজের জন্য পাইপিং রেডি করে নেব। দেখুন, এই যে এই পাইপিংটা আমি প্রথমে রেডি করে নেব, তারপরে আমি মূল ব্লাউজটা সেলাই করে দেখাবো। পাইপিংটা কিভাবে রেডি করবেন তার ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। অনেক লম্বা করে কিভাবে পাইপিং রেডি করলাম। দেখুন, এই যে পাইপিংটা রেডি করে নিয়েছি। এবার আমি কেটে নেব। আপনাদের যেমন প্রয়োজন হবে আপনারা সেরকমভাবে পাইপিংগুলো কেটে নেবেন। দেখুন, আমি আমার প্রয়োজন মতো পাইপিংটা মাপ করে কেটে নিচ্ছি। যে পাইপিংটা আমার কাটিং করা হয়ে গেল, এবার আমি ব্লাউজটা সেলাই করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি হাতাটা সেলাই করে নেব। দেখুন, হাতাটা আমি এই যে এখানে নিয়ে নিলাম। যে হাতাটা আমি প্রথমেই তালপাটটা কেটে নেব হাতার। দেখুন, আমি তালপাট কাটিংয়ের সময় কাটিনি। এখানে আমি দেখুন হাফ ইঞ্চি এইভাবে শেপ দিয়ে তালপাটটা কাটিং করে নিচ্ছি। তালপাটটা কাটিং করার হয়ে গেল, এবার আমি দুটো চিহ্ন দিয়ে রাখলাম। এবার দেখুন, ব্লাউজের হাতাটা আমি নিয়ে নিলাম। এটা দেখুন শাড়ির কাপড় থেকে নিয়েছি। এই হাতাটা দেখুন প্রথমে এর নিচেই পাইপিং হবে, এই কারণে আমি উল্টো দিকেই লাইলিনটা অ্যাটাচ করব। দেখুন, এই যে উল্টো দিকে আমি পুরো লাইলিনটা লাগিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে আমি সম্পূর্ণ লাইলিনটা লাগিয়ে নিয়েছি দুটো হাতাতেই। এবার আমি পাইপিংটা দেবো। তার জন্য দেখুন ব্লাউজ পিসের প্লেন কাপড়টা আমি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিলাম। নিয়ে এবার দেখুন, এখানে আমি রেডি পাইপিং ব্যবহার করি না, আমি এইভাবে এখানে পাইপিং তৈরি করে লাগিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি পাইপিংটা করে নিচ্ছি। এইভাবে পাইপিং করলে আমার অনেক সুবিধা হয়। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন যে এইভাবে পাইপিংটা কতটা সুন্দর হয়। এবার আমি দেখুন এক্সট্রা কাপড়গুলো এইভাবে ছেটে নিচ্ছি। নিয়ে এখান থেকে উপর থেকে আরেকটা সেলাই দিয়ে নেব। দেখুন, এইভাবে সেলাই দিয়ে নিলে আমার পাইপিংটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি দুটো হাতাই রেডি করে নিচ্ছি। দেখুন, দুটো হাতাই আমি রেডি করে নিয়েছি। এবার আমি ব্লাউজ পিসটা রেডি করে নেব। দেখুন, এই যে ব্লাউজের এই লাইলিনের সাথে মূল কাপড়টা আমি প্রথমে সেলাই করে নেব, তারপরে টেকেনগুলো দিয়ে হুক ঘর লাগিয়ে তারপরে আপনাদের দেখা যায়। দেখুন, এই যে আমি রেডি করে নিয়েছি, সব টেকেনগুলো আমি দিয়ে নিয়েছি। এবার দেখুন সমস্ত পার্ট আমার রেডি হয়ে গেছে। ব্যাক পেটটাও আমার রেডি করে নিয়েছি। দেখুন, এই যে টেকেনটাও আমি দিয়ে নিয়েছি। এবার আমি জয়েন্টটা করে নেব। দেখুন, কাঁধটা আমি জয়েন করে দেখুন সোজা দিকের সাথে সোজা দিক এইভাবে মিলিয়ে আমি প্রথমে একটা সেলাই দিয়ে নেব। একদম কিনারা দিয়ে এই সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন, এই যে সেলাইটা দিয়ে নিলাম। এবার এক্সট্রা কাপড়গুলো ছেটে তারপরে আমি উল্টো করে নেব। দেখুন, এইভাবে করলে কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই হয়। আপনারাও এইভাবে চেষ্টা করবেন, দেখবেন আপনাদের সেলাইও খুব সুন্দর হবে। দেখুন, আমি ডবল সেলাই দিয়ে নিলাম। এবার দেখুন আমি গলার পাইপিংটা লাগিয়ে নেব। দেখুন, এই যে গলাটা আমি নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি পাইপিংটা লাগাবো। দেখুন, এই যে পাইপিংটা আমি এইভাবে ডবল ভাঁজ করে নিয়ে এইভাবে প্রথমে পুরোটা সেলাই করে লাগিয়ে নেব। দেখুন, আপনারা চাইলে এই পাইপিংটা আপনারা আগে রেডি করে নিতে পারেন, তারপরে লাগিয়ে নিতে পারেন। আমি এইভাবে গলায় সরাসরি লাগিয়ে এইভাবে আমি পাইপিংটা দড়ি দিয়ে উল্টে নিই। এতে আমার সুবিধা হয় এবং আমার মনে হয় আমার কাছে ফিনিশিংটা খুব সুন্দর আসে। এই কারণে আমি এইভাবে পাইপিংটা লাগিয়ে থাকি। আপনারা চাইলে এটা আগের থেকে আপনারা রেডি করে নিয়ে তারপরে লাগিয়ে নিতে পারেন। দেখুন, এবার ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি সুতোটা নিয়ে নেব। এই যে মোটা কট সুতোটা নিয়ে নিচ্ছি, নিয়ে এর ভেতরে রাখছি, রেখে এইভাবে দেখুন একটু ফোল্ড করব। আর দেখুন, আমি কিন্তু এখানে কোনো সিঙ্গেল ফুট ইউজ করিনি, আমি ডবল ফুটেই চালিয়ে যাচ্ছি। দেখুন, এই যে এইভাবে একটু একটু করে ধরবো আর সেলাইটা আমি করে দেবো। দেখুন কত ফিনিশিংয়ের সাথে আমার এই পাইপিংটা লাগানো হচ্ছে। দেখুন, এই যে কত সুন্দরভাবে আমি পাইপিংটা লাগিয়ে নিলাম। এইভাবে আপনারা যে কোনো ড্রেসের গলায় হাতায় যে কোনোভাবেই পাইপিং করে নিতে পারবেন। এবার দেখুন সাইড থেকে আমি 2 সুত গ্যাপে আর একটা করে সেলাই দিয়ে নেব। এভাবে ভালোভাবে ধরে নিয়ে আমি সেলাইটা দিয়ে নেব। আর আমি দেখুন সোজা দিক থেকে সেলাই দিচ্ছি, উল্টো দিক থেকে সেলাই দিলে সেলাইটা ভালো হয় না, এই কারণে আমি সোজা দিক থেকে সেলাইটা দিয়ে বসিয়ে নিলাম। এবার দেখুন নিচে এখানে আমি একটা পাড় অ্যাটাচ করব। তার জন্য যদি দেখুন এই যে শাড়ির যে অংশটা আমি নিয়েছিলাম তার যে পাড় দুটো ছিল, এই পাড় দুটো প্রথমে আমি সমান করে কেটে নেব। নিয়ে আগে আমি দুটো পাড় একসাথে জয়েন করে নেব। দেখুন এইভাবে আমি জয়েন করে নিচ্ছি। একটার পর একটা সমানভাবে ডিজাইনের সাথে ডিজাইন মিলিয়ে এইভাবে জয়েনটা করে নিতে হবে। দেখুন, এই যে আমি জয়েনটা করে নিলাম। নিয়ে দেখুন এটা যাতে মজবুত হয় এই কারণে একটা চাপ সেলাইও দিয়ে নিচ্ছি। এবার দেখুন এক্সট্রা কাপড়টা আমি কেটে সমান করে নেব।
দেখুন এই যে 2 সুত মতো রেখে আমি পুরোটা সমান করে নিলাম। এবার দেখুন মাঝখানটা বসিয়ে এইভাবে আমি সেলাইটা শুরু করছি। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নেব, একদম নিচের থেকে সেলাইটা করছি। তারপরে দেখুন এই অংশটা, ওপরের অংশটা আমি এইভাবে ফোল্ড করব, সমান করে কেটে নিয়ে এই দেখুন এই যে ফোল্ড করে এইভাবে সেলাইটা করে যাব। তাহলে দেখবেন এই যে আমি পাড়টা লাগাচ্ছি, এই কারণে এই ব্লাউজের লুকটা পুরো অন্যরকম হয়ে যাবে। দেখুন এই যে আমি সেলাইটা করে নিচ্ছি, সেলাইটা আমি করে নিয়েছি। এবার দেখুন হাতাটা আমি লাগিয়ে নেব। দেখুন এই ব্লাউজে আমি হাতা লাগাচ্ছি, আর আগে হাতা লাগিয়ে পরে আমি ফিটিংসে দেবো। প্রথমে দেখুন এই যে মাঝখানটা আমি বের করে নেব, হাতার মাঝখানটা বের করে ব্লাউজের পুটের মাঝখানের অংশে রাখবো, রেখে এইভাবে মাঝখান থেকে আমি সেলাই করতে করতে একটা সাইডে চলে আসছি। দেখুন এইভাবে ভালোভাবে ধরে আমি সেলাইটা করে নিলাম। এবার দেখুন এখান থেকেই আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে আমার আর সুতো কাটারও প্রয়োজন পড়লো না। এইভাবে আমি সেলাই দিয়ে দেখুন আবার এপাশের অংশটাও এইভাবে ধরে ধরে জয়েন করে নেব। দেখুন একটু আস্তে আস্তে ধরে ধরে আপনারা জয়েন করবেন, দেখবেন খুব ফিনিশিংয়ের সাথে আপনাদের এই হাতাটা জয়েন হয়ে যাবে। এই যে দেখুন এই যে একটু সামান্য 19-20 হলে কোনো অসুবিধা নেই, ওটা কেটে নিলে হয়ে যাবে, কোনো অসুবিধা হতে হবে না। দেখুন এইভাবে আমি আর একটা সেলাই দিয়ে দেখুন ডবল সেলাই করে নিয়েছি, একটা হাতা আমি জয়েন করে নিয়েছি। এইভাবে আমি আরেকটা হাতাও জয়েন করে নেব। দেখুন আমি দুটো হাতায় জয়েন করে নিয়েছি। এবার আমি সাইড থেকে একটা সেলাই দিয়ে নেব। দেখুন এইভাবে পুরোটা মিলিয়ে ধরবো সাইড বরাবর, এই যে এইভাবে ধরে নিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, একদম কিনারা থেকে এই সেলাইটা দিচ্ছি। দেখুন এটা সোজা সাইডেই সেলাইটা দিলাম। এইভাবে যদি আপনারা সেলাই করবেন দেখবেন আপনাদের আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে যাবে, আর ইন্টারলক করারও কোনো প্রয়োজন পড়বে না। এই যে দুটো পাশই আমি সেলাই করে নিচ্ছি। এবার উল্টো দিক থেকে সেলাই দিলে আপনাদের এই এক্সট্রা কাপড়গুলো দেখাই যাবে না। দেখুন এই যে সেলাইটা আমি করে নিয়েছি। এবার আমি দেখুন নিচের অংশটাতেও পাইপিং করে নেব। তার জন্য দেখুন এই যে পাইপিংয়ের কাপড়টা নিয়ে নিচ্ছি, গলায় আমি যেভাবে পাইপিং করেছি নিচের অংশটা সেইভাবে পাইপিং করে নিচ্ছি। দেখুন এই যে পাইপিংটা আমি করে নিয়েছি। এবার দেখুন আমার ফিটিংস দিলে আমার ব্লাউজটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তার জন্য দেখুন এই যে আমি এইভাবে পুরোটা আমি মেপে নিচ্ছি। আমার কোমরের কি মাপ ছিল, দেখুন কোমরের যা মাপ ছিল সেটা আমি গুনে নিয়ে কত ইঞ্চি আমার এখানে ধরতে হবে সেইভাবে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এক্সট্রা রেখে নিয়েও করতে পারেন, আমার মনে হয় এইভাবে করলেই সুবিধা হয়, এই কারণে আমি এইভাবে মাপটা নিয়ে নিই। এবার আমি হাতার মুহুরির মাপটা নেব। দেখুন মুহুরির হাফ এখানে যেটা হবে সেটা আমি এখানে ধরে নিচ্ছি, নিয়ে এইভাবে আমি চিহ্নটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মুহুরির যা মাপ থাকবে সেইভাবে ধরে নেবেন, নিয়ে এইভাবে দেখুন আমি শেপটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার এখানে আমি কোমরের মাপটা যেটা নিয়েছিলাম সেই এক্সট্রাটা আমি এখানে বাদ দিয়ে নেব। দেখুন এই যে ফিতে ধরে আমি এক্সট্রা অংশটা বাদ দিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি এই দাগটা মিলিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করলে কত ফিনিশিংয়ের সাথে আমার সেলাইটা আসবে। দেখুন একদম সোজা আমার সেলাইটা এসেছে। এইভাবে আমি সেলাইটা করে নেব। দেখুন এই যে আমি কিন্তু বন্ধুরা 3টে করে সেলাই দিয়ে থাকি, যাতে আমার কাস্টমারের যদি ব্লাউজের ফিটিংস টাইট হয় তাহলে তারা নিজেরাই খুলে নিতে পারবে। দেখুন এইভাবে আমি অন্য পাশটাও সেলাই দিয়ে নিচ্ছি। আমার মনে হয় এইভাবে সেলাই দিয়ে রাখলে কাস্টমারেরও অনেক সুবিধা হয়। দেখুন ব্লাউজটা আমার সম্পূর্ণ সেলাই করে রেডি করা হয়ে গেল। এবার হুক আর হুকের ঘর বসিয়ে ব্লাউজটা কেমন তৈরি হলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমার ব্লাউজটা এরকম তৈরি হয়েছে। এখানে এই ব্লাউজের ফিটিংসটা খুব ভালো এসেছে, আর দেখুন কত ফিনিশিংয়ের সাথে আমার ব্লাউজটা এসেছে, যে ব্যাক পিটটা আমার কত ফিনিশিং এসেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো সেলাই ক্লাসে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।